নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ আর মসুর ডালের একটা রেসিপি। এই রেসিপিটি কিন্তু এরমভাবে রান্না করলে গরম গরম রুটি, ভাত, পরোটা সবের সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম লাউ নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে এরমভাবে একটা ডুমো ডুমো করে কেটেছি। এখানে নিয়েছি 1 কাপ মসুর ডাল, ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি অর্ধেক পেঁয়াজ আর অর্ধেক টমেটো কুচি, অর্ধেক পেঁয়াজ কুচি আর অর্ধেকটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাও এখানে লাউয়ের মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। আমি ঘিতেই এই রান্নাটা করব, আপনারা চাইলে কিন্তু এখানে তেলেতেও করতে পারেন। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ফোড়নে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, 4-5টা রসুনের কোয়া কুচি আর দিচ্ছি একটুখানি হিং। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এখানে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজকে চপিং করে নিয়েছি। সেই পেঁয়াজটাকে 1 মিনিট একটু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি দিচ্ছি 2 থেকে 3টে চপিং করে রাখা কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর আমি এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেব স্বাদ মতো নুন। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দেব সামান্য একটুখানি জল। মশলাগুলোকে এবার ভালো করে কষিয়ে নেব। একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে নেবার পর 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিচ্ছি। মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এরমভাবে ব্যাচুলার সাহায্যে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। এরপর আমি এখানে লাউ, ডাল, পেঁয়াজ আর টমেটো সব উপকরণকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিচ্ছি। ভালো করে লাউ আর ডালটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। লাউ আর ডালটাকেও ভালো করে মশলার সাথে একটুখানি কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। খুব বেশি জল আমি এখানে দেব না, যেহেতু লাউ থেকেও একটু জল বেরোবে, তাই জলটা এখানে খুব বেশি দিলাম না। আর দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লাউটা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, আর একটুখানি সিদ্ধ লাউটা হবে। আর দেখুন কতটা জল কিন্তু বেরিয়েছে লাউ থেকে। এরপর আমি আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবারে লাউগুলো বেশ ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে আর ডালটাও কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ঘি আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর ঘিটাকে দিয়ে ভালো করে পুরো রান্নার সঙ্গে মিশিয়ে নেব। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আর এরমভাবে লাউ কিন্তু অসাধারণ খেতে লাগে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। লাউ মসুর ডালের এই রেসিপিটি এরমভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। যাদের লাউ খেতে ভালো লাগে তাদের কিন্তু এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।